আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, আমার উম্মত যারা তাদের কপাল দিয়া নামাজের নূর চমকাতে থাকবে, আমি ওর নূর দেখে দেখে আমার উম্মতকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আমার মা বোনেরা, নবী ছাড়া কি আমাদের কেউ শাফায়াত করতে পারবে? আমাদের শাফায়াত করতে পারবে না। তবে আমার মা বোনেরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যাদেরকে আপনি শাফায়াত করে জান্নাতে নিয়ে চলে যাবেন, আর যাদের কপালে নূর থাকবে না, আল্লাহর নবী বলেছেন, যাদের কপালে নূর থাকবে না ওরা আমার উম্মত না। কথা বলেন ঠিক না? তার কারণ নবীজি নিজেই ঘোষণা দিয়েছেন, আমি নূর দেখে দেখে জান্নাতে নিয়ে যাব। কি দেখে দেখে? নূর দেখে দেখে। তাদের কপালের মধ্যে নামাজের নূর চমকাবে, নামাজের চিহ্ন থাকবে কি থাকবে না? বলেন। আমার মা বোনেরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যাদেরকে আপনি শাফায়াত করে নিয়ে যাবেন আর যাদেরকে শাফায়াত করবেন না তাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, আমি আমার উম্মতের শাফায়াত করে জান্নাতে নিয়ে চলে যাব, আর পিছন দিয়ে যাদেরকে আমি সুপারিশ করব না তারা পিছনে কানবে আর দৌড়াবে। তারা পিছনে পিছনে দৌড়াবে। ওরা বলবে কি, আল্লাহর নবী, ও দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবনের দেখিয়া আপনার মৌজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মৌজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। জীবনে যৌবন করিল অর্পণ। আল্লাহর নবী, ও দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার জীবন। দেখিয়া আপনার প্রেমের রীতি, কালেমা পড়লেন বেলাল। দেখিয়া আপনার প্রেম রীতি, কালেমা পড়লেন বেলাল। সহিলেন কত মায়ের জ্বালাতন। আল্লাহর নবী, ও দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবনের। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি শুধু বলি মুখে মুখে নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের সাথী, শুধু মুখে বললেই কি চলবে? বলেন। মুখে বললেই চলবে না। মুখে বললেই চলবে না। আপনি যে নবীর জীবনের জীবন, এটা কর্মের মধ্যে আমাদের ফল দিতে হবে। কথা কন ঠিক না? কর্মের মধ্যে দেওয়ার দরকার আছে কি আছে না? এ মা বোনরা খেয়াল করুন, মহিলাদের মধ্যে যত নবীজিকে ভালোবাসছে, পুরুষ সাহাবীরা নবীজিকে এত ভালোবাসছেন, বলেন সুবহানাল্লাহ। নাকি খালি পুরুষরাই নবীজিকে ভালোবাসছে, মেয়েরা ভালোবাসে নাই? বলেন বাসে নাই? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, বন্ধুরে, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি রাসূলকে যেন আগে ভালোবাসে। আপনি রাসূলকে যেন আগে ভালোবাসে। আপনি রাসূলকে ভালো না বাসলে তারা আমি আল্লাহকেও পাবে না। কথা বলেন ঠিক না? এ মুসলমানের মা বোনরা একটু ভালো করে কান লাগান। এখনো মসজিদে আজান হয়, সূর্য এখনো পূর্ব থেকে এখনো সূর্য উঠতেছে। কথা কন ঠিক না? দেখি, লা ইলাহা, আমার কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর, যেই ঘরে কান্তেন নবীজি উম্মতি উম্মত বলিয়া লা ইলাহা। এটা কি হয়েছে? লা ইলাহা,
আমার কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর, যেই ঘরেতে কান্তেন নবীজি উম্মত উম্মত বলিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান মা বোনেরা, আমার নবীকে কেমনে ভালোবাসতে হবে লক্ষ্য করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, পানি জালকা করতে পারেন, লক্ষ্য করেন, একটু খেয়াল করে শুনেন। ফেরাউন যেমন পারছিল, কিন্তু আসিয়া তেমনই করে ফেরাউনের কথা শুনছে। বলেন, ফেরাউনের কথা আসিয়া শুনছে? কখনো শুনে নাই। ফেরাউন আসিয়াকে ডেকে বলে, আসিয়া আমাকে তুমি খোদা বলে মেনে নাও, খোদা বলে তুমি আমাকে মেনে নাও। আসিয়া বলে, না না, আমি তোমাকে কোনোদিন খোদা বলতে আমার মামা পারবো না, আমি তোমাকে কোনোদিন খোদা বলতে পারবো না, তার কারণ তুমি হলে আমার স্বামী, তোমাকে স্বামী বলে সম্বোধন করব। সুবহানাল্লাহ বলেন। দাসীকে মারছে কিভাবে, আবার তার স্ত্রীকে মারবে কিভাবে? হামানকে ডাক দিয়ে কয়, হামান বাজার থেকে যে তেল বেরেল ভরে তেল আনো, আসিয়াকে পুরায়া পুরায়া শেষ করে দিব, জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে আসিয়াকে শেষ করে দিব। কিন্তু আসিয়া বলে, স্বামী আপনি আমার যত নির্যাতন করেন না কেন, আমি কোনোদিন আপনাকে আমি খোদা বলে মানতে পারবো না। এ মা বোনরা, আল্লাহ পাকের রব্বুল আলামিনের কত বড় মুজিজা আল্লাহ আসিয়াকে দান করেছিলেন। আসিয়াকে যখন নিয়ে যায় গরম তেলের মধ্যে দিয়ে মাছের মতো করে ভাজা করে ফেলবে, কিন্তু ফেরাউন এই তেলটা যখন টকবেগে গরম করলো, আসিয়াকে ফেরাউন এবার হাত ধরে নিয়ে যায় সেখানে। কিন্তু আসিয়াকে বলে, আসিয়া তুমি আমাকে যদি একটু খোদা বলে মানতে পারো, একটা বার বলো আমি তোমার খোদা। আসিয়া ডাক দিয়ে কয়, না না, তুমি একটা গাধার মতো কথা বলো, তার কারণ তুমি গাধার মতোই শুধু নয়, গাধার থেকেও নিকৃষ্ট, তুমি গাধার চাইতেও নিকৃষ্ট। তার কারণ একটা গাধা আমার আল্লাহকে মেনে নিয়েছে, আমার একটা গাধা আল্লাহকে মানে, আল্লাহকে স্বীকার করে, তুমি গাধা চাইতে নিকৃষ্ট। তুমি আল্লাহর একজন বান্দা হওয়ার পরে তুমি কেন নিজেকে খোদা বলে দাবি করে নাও? ফেরাউন টানতে টানতে নিয়ে যায় নীল নদীর কাছে। আসিয়া তুমি আমাকে কেন খোদা বলে মানবা না? দেখো তো এই নীল নদীর পানিতে আমি ভরো ভরো করে দিয়েছি। আমি বলি সুবহানাল্লাহ। দিয়েছেন কে পানি? আল্লাহ দিয়েছেন। কিন্তু ফেরাউন বলে, ওই নীল নদী যত পানি আছে ওই পানি আমি দিয়েছি। আসিয়া কয়, না না, ওই পানি দেওয়ার মালিক তুমি না, পানি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। পানি দেওয়ার মালিক কে? পানি দেওয়ার মালিক আমার আল্লাহ। এই পানি তুমি দিতে পারো না, পানি দেওয়ার মালিক আল্লাহ। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন আচ্ছা ভালো কথা, তুমি যদি এই নীল নদীর পানি তুমি যদি দিতে পারো, তাহলে তুমি বলে দাও পানির মধ্যে যে ঢেউ উঠতেছে এই ঢেউগুলো কার নামে জিকির করে? কথা বলেন, ঠিক না? ঠিক না? পানির মধ্যে যে ঢেউ উঠে ওই ঢেউ কার জিকির করে? আসমান সুন্দর জমিন সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর জমিন সুন্দর, আসমান সুন্দর মানুষ সুন্দর, পৃথিবী সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে
ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। আসমানের গর্জনে আল্লাহ আল্লাহ, বাতাসের শানে শানে আল্লাহ আল্লাহ, আসমানের গর্জনে আল্লাহ আল্লাহ, পানিতে ঢেউ বলে আল্লাহ আল্লাহ, তোমার সঙ্গে বলে আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। জানি না কত সুন্দর আমার আল্লাহ। এ মাবুদ, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, গাছপালা পশু পাখি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ সবাই মিলে বলেন না? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দায় আমরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দায় আমরা। কার দয়ায় বেঁচে আছি? সুবহানাল্লাহ বলেন। কার দয়ায় আমরা বেঁচে আছি? এই মা বোনরা খেয়াল করুন, আসিয়াকে নীল নদীর মাঝখানে নিয়ে যাই, ডাক দিয়ে কয় আসিয়া রে, ও আসিয়া, নীল নদীতে আমি পানি দিয়েছি, কিন্তু রে আসিয়া তুমি কেন আমাকে খোদা বলে মানতে চাও না? আসিয়া বলে না না, আমি তোমাকে খোদা বলে মানতে পারবো না, তার কারণ যিনি আল্লাহ আমার রব তিনি পানি দিয়েছেন। পানি দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আমার মা বোনেরা, হঠাৎ করে নীল নদীর পানি শুকাইয়া যায়। গ্রামের সমস্ত মানুষগুলো, মিশরের মানুষগুলো সবাই ফেরাউনকে খোদা বলে দাবি করে নিয়েছেন যারা, তারা তখন ফেরাউনের কাজ যা বলে ও আমাদের খোদা। নাউজুবিল্লাহ কোন। ডাক দিয়ে কই আমার খোদা। নীল নদীর পানি শুকাইয়া গেল, গরু বাছুর সব তো হাহাকার করছে, আমরা পানির অভাবে মরে গেলাম, আমাদেরকে পানি দাও, আমাদেরকে পানি দাও। কিন্তু না না, ফেরাউনের পানি দেওয়ার ক্ষমতা আছে। নীল নদী পানি দিয়েছিলেন কে? আবার শুকাইয়া দিয়েছেন কে? আল্লাহ পাক শুকাইয়া দিয়েছেন। কিন্তু মিশরের জনগণগুলো ফেরাউনের কাছে এসে বলে খোদা সাহেব আমাদেরকে পানি দাও, পানির জ্বালায় আমরা সবাই হাহাকার করছি, মরে গেলাম পানির অভাবে। ফেরাউন কয় তোমরা সবাই বাড়ি যাও, একটু পরেই পানি দিয়ে দিচ্ছি। কিন্তু সেই পানি দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু সবাই মিলে যখন পানির কষ্ট আর সহ্য করতে না পারিয়া তখন আবার খোদার কাছে আসলো, ফেরাউনের কাছে আসলো, ও ফেরাউন তুমি তো আমাদের খোদা, তুমি নাকি আমাদের পানি দিয়েছো, আমরা তোমাকে খোদা বলে দাবি করে নিয়েছি, তুমি কেমন খোদা? আমরা পানির জ্বালায় মরে গেলাম। কথা কোন ঠিক? আমরা পানির জ্বালায় মরে গেলাম, কিন্তু আমাদেরকে পানি দিতে পারো না, তুমি কেমন খোদা? এবার ফেরাউন কয় তোমরা বাড়িতে যাও, আমি এই মুহূর্তে তোমাদের পানির ব্যবস্থা করে দিচ্ছি। সবাই মিলে যখন বাড়িতে চলে গেল, তারপর তো কারো সহ্য নেই না, পিপাসা যখন লেগে যায় তখন কি আর সহ্য হয়? বলেন, পিপাসা মেটানোর মালিক কে? ক্ষুধার্তকে খাদ্য দেন কে? বস্ত্রহীনকে বস্ত্র দান করেন কে? দুঃখীর সুখ দান করেন কে? আল্লাহ। তবে আমার মা বোনরা, এইবার খোদাকে সাইজ করতে হবে। যেই খোদা পানি দেয় না সেই খোদার সাইজ করতে হবে। কিভাবে সাইজ করবেন? মিশরের যারা ফেরাউনকে খোদাই দাবি করে নিয়েছিল, কিন্তু সেই খোদা তো পানি দেয় না। আমরা পানির অভাবে সবাই মিলে ক্লান্ত হয়ে গেলাম, আমাদের গরু বাছুরকে পানি খাওয়াইতে পারি না, আমরা গোসল করতে পারি না, কিন্তু নীল নদী পানি শুকাইয়া গিয়েছে। এইবার এক একজনের হাতে এক একটা করে বাঁশ। কি বলেন? কাকে মারার জন্য? ফেরাউনকে মারার জন্য। খোদাকে একটু সাইজ করে আসি, তুমি কেমন খোদা গো, আমাদের পানি দিতে পারো না, আমাদের পানি দিতে পারো না। এইবার ফেরাউন কি করবে? বান্দা যারা ছিল ফেরাউনকে খোদা বলে দাবি করে নিয়েছে, কিন্তু এক এক বান্দার হাতে এক একটা লাঠি। খোদাকে নাক মুখ ফাটাইয়া দিব,
ঠিক না? কিন্তু কেমন খোদা ফেরাউন, বান্দার হাতের লাঠির বাড়ি খাওয়ার ভয়তে ঘরে দরজা দিয়ে পড়ে আছে। আমার আল্লাহ কি সেই আল্লাহ? বলেন এ মুসলমান মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালামের যে নমরুদ আগুনের কুণ্ডর মধ্যে দিয়েছিল, কথা কম, আগুনের কুণ্ডর মধ্যে দিয়েছিল নমরুদ, ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তর্ক করলো। আরে ইব্রাহিম, তুই তো তোর খোদা বলে দাবি করেছিস, আমাকে তুই খোদা বলে মানলি না, কিন্তু দাঁড়া, তোর আল্লাহর সঙ্গে আমি একটু যুদ্ধ ঘোষণা করব। কি করবে? এই ইব্রাহিম, তোর খোদার সঙ্গে আমি যুদ্ধ করে তোর খোদাকে তীর মেরে মেরে ফেলবো। নমরুদ তীর নিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, না না, আমার সেই খোদা না, আমার খোদা পৃথিবীটা মাত্র 6 দিনে বানাইছে, তারপরেও আমার খোদার পরিশ্রম লাগে নাই, আমার খোদার কোনো কষ্ট হয় নাই, পরিশ্রম ছাড়াই আমার আল্লাহ এই দুনিয়াটা 6 দিনে সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা, ফেরাউন খুদা বলে কেমন দাবি করলো, আর নমরুদ খুদা বলে কেমন দাবি করলো। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম, তোমার আল্লাহর সঙ্গে আমি একটু যুদ্ধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, নমরুদ যখন আমি আকাশের দিকে যখন তীরটা মারবে, আমি নমরুদের সঙ্গে একটু রহস্য করব। একটু রহস্য করবেন কে? আল্লাহ। নমরুদ যখন আমার আল্লাহর দিকে তীর নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, নমরুদের ওই তীরের সঙ্গে একটা মাছ লাগাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। কি লাগাই দিতে বললো? এটা মাছ। নমরুদ যখন তীর মারলো, আল্লাহর ফেরেশতারা একটা সমুদ্র থেকে একটা মাছ নিয়া ওই তীরের কাছ ধরেছিল, আর তীরটা মাছে যে লাগছিল, তীরের মাথায় মাছের রক্ত। কিসের রক্ত? মাছের রক্ত। ওই রক্তটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রা দেখাইয়া বলে, ইব্রাহিম, তোর খোদা শেষ। আসলে কি আমাদের খোদা শেষ? বলেন আমার মা বোনরা, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুম ইয়াউম। সুবহানাল্লাহ বলেন। আজকে রাজ্যটা কার? বলেন না, পৃথিবীর রাজ্যটা কার? সবাই বলেন কার? লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহু আকবার। এ মুসলমান মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আমিন যখন কাল কিয়ামতের কঠিন দিনে যখন কাহার হয়ে যাবে, কাহার নামে ঘোষণা করে দিবে। কাহার মানে শক্ত। কথা বলেন ঠিক না? এই দুনিয়ার কোন মানুষ যদি একজন মানুষকে যদি মেরে ফেলে আর একজন মানুষকে যদি দয়া না করে, তারা বলে নিষ্ঠুর। কথা বলেন ঠিক না? এ মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আমিন ইবাদত করার জন্য আপনার পা থেকে মাথা পর্যন্ত কত মুজিজা আল্লাহ পাক দান করে দিয়েছেন, কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আমিন দান করে দিয়েছেন। যদি আপনি আল্লাহর ইবাদত বندگی না করেন, আল্লাহ পাক রব্বুল আমিন কাল কিয়ামতের কঠিন দিনে কাহার হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ সেদিন কাহার হয়ে যাবে, সেদিন আর কারোর প্রতি আল্লাহ দয়া করবেন না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু দয়ার সাগর আল্লাহ, সেই আল্লাহর ইবাদত আমাদের করার দরকার আছে কি আছে না? আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ তুমি দয়ার সাগর। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তুমি মেহেরবান। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, খুদা মেহের। বলেন ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, খুদা মেহেরবান। সুবহানাল্লাহ। আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন, মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান।
সুবহানাল্লাহ কোন। আল্লাহ এক দ্বিতীয়, আল্লাহ এক দ্বিতীয়, তুমি অন্তর্যামী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ তুমি, আহারে বলে না কেন, আল্লাহ তুমি দয়ার সাগর, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, খুদা মেহেরবান, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফেরেশতায়ার আদম হাওয়া করলেন সৃষ্টি নবীগণ, ফেরেশতার আদম হাওয়া করলেন সৃষ্টি নবীগণ। মুসলমানের বন্ধু মুহাম্মদ পথ দেখালেন আজীবন। সুবহানাল্লাহ বলেন। সেই পথটা কিসের পথ? আল কোরআনের পথ। কথা বলেন ঠিক না? আল কোরআনের সৈনিক আমি নেই পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার নেই পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসলে কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। আল কোরআনের পক্ষে আমার নাই কখনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। সুবহানাল্লাহ বলেন। আমাদের পরিচয় আমরা কার গোলাম? আমরা কোন শয়তানের গোলাম না, আমরা গোলামি করব, আল্লাহর গোলামি করব।